এন্টার দিব, পিএল বা সার্কেল, আমরা সার্কেল যদি করি, সি এন্টার দেওয়ার পরে আমি এখানে ক্লিক করতে পারি। এই যে আমরা নর্মালি এইটা জানি, এই যে সি এন্টার দিলে এই যে ক্লিক করার পর আপনি ড্র্যাগ করলে সার্কেল হয়, এই যে ড্র্যাগ করলে সার্কেল হয়। তো এগুলো তো আমরা মাপ সারা নিলাম, আর আমি যদি মাপ নিয়ে নেই, যে সি এন্টার দিলাম, সি এন্টার দিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ও বলতেছে কি, যদি শুরুর মাপটা আপনি দেন সেটা হয় রেডিয়াস, আর যদি এখানে ডায়ামিটার দেন সেটা হবে ডায়ামিটার। রেডিয়াস আর ডায়ামিটার এটা হলো, একটা হলো ব্যাস আর একটা হলো ব্যাসার্ধ, মানে একটা সেন্টার থেকে যেটা আসে এইটা হলো কি রেডিয়াস, আর যেটা ইন টু ইন্ট সেটা হলো ডায়ামিটার। তা আমরা যদি রেডিয়াস মনে করেন 10 দেই, এখানে 10 দিব। ওকে, রেডিয়াস 10 দেওয়ার পরে এটা আমি খুঁজেই পাই না। কেন খুঁজে পাই না বলতে পারেন? কারণ আমি অরিজিন পয়েন্ট থেকে এত দূরে আসি যে আমি যে 10 একটা সার্কেল নিচ্ছি, ওই সার্কেলটা আমি খুঁজেই পাইতেছি না। এই জন্য শুরুতেই বলছি, কালকে ক্লাসটায় বলছি যে আমাদের সবসময় 0 পয়েন্টে কাজ করতে হবে। তা আমি কাজ করে আমি 0 পয়েন্টটা নিয়ে নেই, সেটা হলো আমি একটা লাইন নিতে পারি, এল ইন্টার আর হলো 0,0। ওকে, এখন আমি 0 পয়েন্ট আছি, এখন এখানে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। লাইন নিয়ে নেওয়ার পর হবে কি, আমি এখন আমি অরিজিন পয়েন্টে আছি, সরি, এখন আমি অরিজিন পয়েন্টে আছি। ওকে, এই যে এখন আমি অরিজিন পয়েন্টে আছি। হ্যালো, বুঝি নাই। এক্স এক্সিস, ওয়াই এক্সিস, আমার কথা বোঝা যাচ্ছে না আসলে, আপনি একটু লেখা পাঠান কমেন্ট বক্সে। এক্স এক্সিস ওয়াই আপনি যেটা বলছেন, আমার মনে হয় আমরা এক্স এবং ওয়াই এটা হলো 2D মানে 2 ডাইমেনশন, আর জেড হলো 3 ডাইমেনশন। আমরা যখন 3D করব তখন সে, হ্যালো, আপ ডাউন করতে ঠিক আছে, আপনি আপ ডাউন করতে এখন দেখতেছেন? আচ্ছা, ওকে, তা আমরা এখানে অরিজিন পয়েন্টে আসলাম। এখন আমরা আজকে সার্কেল এবং পলিলাইন কমান্ড দুটো দেখবো। তো আমরা সার্কেল যদি সি এন্টার দিই, অথবা এখানে ড্রপ ডাউন মেনুতে আছে, প্রথম হলো সার্কেল রেডিয়াস, সার্কেল সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস, ট্যান 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 মানে ট্যান দ্বারা বলেছে ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, এই যে ট্যানজেন্ট পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। ওকে, তা আমরা প্রথম দেখো সেন্টার রেডিয়াস। তা আমি এটাকে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর ও বলতেছে তোমার সেন্টার পয়েন্ট কোথায়। তা আমি বললাম যে আমার সেন্টার পয়েন্ট এখানে। এখানে সেন্টার পয়েন্ট বলার পরে ও বলতেছে তুমি এখানে মানে সেন্টার থেকে যে সেন্টার রেডিয়াস কত। তা আমি রেডিয়াস বললাম যে কত, রেডিয়াস বললাম আমি 2। ওকে, 2 রেডিয়াস দেওয়ার পর আমি এটার এই যে 2, এখন আমি এখান থেকে 2 যে দিলাম, এটা আমার 2 আছে কিনা সেটার জন্য আমরা এখান থেকে এই যে রেডিয়াস পয়েন্টে আসবো, আসার পর এই যে 2 রেডিয়াস। ওকে, তাহলে আমরা একটা বুঝলাম যে এটা হলো সেন্টার রেডিয়াস। আমরা যদি সেন্টার থেকে রেডিয়াসটা নিই তাইলে এটা আমরা এখান থেকে নিলাম। ওকে, এখানে নিলাম, নেওয়ার পর আমি আবার 2 নাম্বার অপশনটা আসি। 2 নাম্বার অপশন আমার কি বলছে, বলছে সেন্টার ডায়ামিটার, তুমি সেন্টার ডায়ামিটার। তো আমি এটার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পর ও বলতেছে তুমি সেন্টার অফ ডায়ামিটার, তুমি সেন্টার ডায়ামিটার কত চাও। তা আমি সেন্টার ডায়ামিটার চাই মনে করেন 3। তাই ডায়ামিটার 3 হলে রেডিয়াস কত হবে, ডায়ামিটারের ডবল হলো রেডিয়াস। তা ডায়ামিটার 3 হলে রেডিয়াস হয় কত, 6। ডায়ামিটার 3 হলে রেডিয়াস হয় কত, 1.5, অর্ধেক। ডায়ামিটারের অর্ধেক হলো রেডিয়াস, ডায়ামিটারের অর্ধেক কি হবে, রেডিয়াস। ডায়ামিটার তো এখান থেকে এখানে টোটালটা হলো ডায়ামিটার, আর রেডিয়াস হলো সেন্টার থেকে কাউন্ট করে। তা আমি মনে করেন ডায়ামিটার নিলাম কত,
4 নিলাম 4 ওকে ডায়ামিটার 4 আর রেডিয়াস কত হবে তাইলে 2 এই যে আমি রেডিয়াস এখানে কত 2 আর ডায়ামিটার কত হবে তাইলে 4 রেডিয়াস হলো দেই সেন্টার থেকে আর ডায়ামিটার হলো ইনটু ইন্ট তো আমি এখান থেকে যদি ডায়ামিটার দেই এখানে ডায়ামিটার কত 4 আর আমার এখান থেকে যদি রেডিয়াস নিই তাহলে রেডিয়াস কত হবে 2 এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যেমন আপনি এক জায়গায় কাজ করেন আপনার বললো যে তুমি 20 ডায়ামিটার দিয়ে একটা করো একটা ল্যান্ড করো কিন্তু আপনি ডায়ামিটারের জায়গায় দিয়ে ফেলাইছেন রেডিয়াস তাইলে রেডিয়াস কত 20-এ কত ডায়ামিটার 40 হয়ে গেল এই ভুলটা কিন্তু আমি করছি যেমন আমি যখন কলাম বা যে কোনো জিনিস একটা কলাম এনেছি কলামের আমি রড ক্রিয়েট করছি তখন আমি স্যারকে যাইয়ে বলতেছি যে স্যার এটা তো আমার জায়গা নাই আমার ভাইব্রেটর মেশিন কীভাবে ঢুকবে গ্রেড বিমে ওর স্যার বলে কী বলো জায়গা তো থাকবে পরে আমি কই স্যার আমি তো সার্কেল নিয়ে গেছি সার্কেল তুমি কীভাবে নিছো পরে আমি এই রেডিয়াস ডায়ামিটার বুঝি নাই আমি মনে করেন 16 মিলি রড ওইটা রেডিয়াস নিছি তাহলে রডের কী হয় ডায়ামিটার তা 16 মিলি রডের যখন রেডিয়াস দিয়ে করছি তখন ওইটা কি 32 হয়ে গেছে না ডায়া এই জন্য কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট আমরা যখন কাজ করব আর এইটা শর্টকাট কমান্ড এটা প্রথম ক্লাসটা যারা দেখলে বুঝতে পারবেন এইটা তাহলে আমাদের 3টা শর্টকাট আমরা এখান থেকেও কিন্তু রেডিয়াস আর ডায়ামিটার নিতে পারি আর এখানে যদি আমরা কমান্ড বানাই যে আমরা তো সবসময় মনে করেন আপনি এক জায়গায় জবে গেছেন এখানে গিয়ে আপনারা এইগুলো অফ করে দিল এইগুলো একবার অফ করে দিয়েছে এখন বলতেছে তোমার কমান্ড ছাড়া কাজ করতে হবে তখন আপনি কি করবেন যেমন আমি এখানে একটা সার্কেল নিলাম সি ইন্টার দিয়ে উনি বলতেছে যে তুমি 2 রেডিয়াসে 5টা কলাম সার্কুলার কলাম করে দেখাও আমি এখানে যখন আসবো এখানে এসে যখন ক্লিক করার পরে এখানে তো আমি কি 2 দেব এখানে 2 দিলাম 2 রেডিয়াসে 5টা সার্কেল বলতে বলছি এরকম মনে করেন সাপোজ সিপি ইন্টার দিলাম এই 2 3 4 এই 5 এন্ড 2 রেডিয়াস এখন আমরা রেডিয়াস দিব কেমন আমাদের তো কমান্ড আটকানো আর ওটা বসা থাকতো অনেক জায়গায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে যখন আপনি জব করবেন তখন এইটা তো অফ করে দেয় আর এই সাইডে এইগুলো আনতে দেয় না ওরা বলে এখন তুমি এই কমান্ড ছাড়া কাজ করো মানে দ্যাট মিনস এখানে দেখা ওটা আনা যাবে না এই যেমন ডোরো থেকে এগুলো আনা যাবে না এগুলো সব কমান্ড দিয়ে কাজ করতে হবে তো এখন আমি যখন রেডিয়াস নিব বা ডায়ামিটার নিব তো এখন আমি নিব কীভাবে তাহলে রেডিয়াস বানাম কি RA নাকি RADUS রেডিয়াস এইটার প্রথম 2 অক্ষর কি হয় আর কি হয় আর আমি এখান থেকে একটু দেখাই আপনাদের এই যে যেমন আমি এখান থেকে লিখি রেডিয়াস RADIUS রেডিয়াস ঠিক না আমরা রেডিয়াস ডায়ামিটার DIAMETER ডায়ামিটার ঠিক না রেডিয়াস ডায়ামিটার এই দুইটা তা আমরা প্রথম 2টা অক্ষর যোগ করব প্রথম 2টা অক্ষর নিব পরে শুরুতে ডি যোগ করব যেমন আমি যদি এখানে ডি লিখি ডি এখানে আমি কি লিখতে পারি প্লাস প্রথম 2টা অক্ষর যদি আমি নিই প্রথম অক্ষরটার প্রথম 2টা অক্ষর নিলে কি হয় ডি প্লাস আর এ তাহলে কি হয় ডিআরএ কি হয় ডিআরএ এটা শর্টকাট কমান্ড হলো ডিআরএ মানে দ্যাট মিনস প্রথম শুরুটা যোগ 2টা নিব আর প্রথম ডি যোগ করব তাহলে প্রথম ডি যোগ করে ডি আর এখানে 2টা অক্ষর নিলে কি হয় DDI তাই আমি এখান থেকে DDI তাহলে রেডিয়াস এবং ডায়ামিটারের শর্টকাট কমান্ড কি রেডিয়াসের হলো DRA আর ডায়ামিটার হলো DDI মানে আমরা শুরুতে শুধু ডি যোগ করছি এখান থেকে এইটা নিব এই যে আমরা শুরুতে ডি যোগ করছি তাইলে প্রথম ডি আর আরএ হয় ডিআরএ আর প্রথম ডি হয় DDI তা আমি মনে করেন এখন ডায়ামিটার দেখবো তাই ডায়ামিটার দেখতে শর্টকাট কমান্ড হবে কি DDI কি হবে হ্যাঁ DDI ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা দেখলাম এই যে 4 আবার যদি আমি রেডিয়াস দেই তাহলে কি হবে DRA এই যে এখান থেকে এটা দেখলাম তাহলে কি হলো আমরা এভাবে কিন্তু অনায়াসে কমান্ড দেখতে পারি রেডিয়াসে কি DRA আমি যদি আবার দেখাই DRA দিলাম এই দেওয়ার পর এটাকে এখান থেকে নিলাম
এইভাবে আপনার রেডিয়াস ডায়ামিটার দেখতে পারেন। এখন আমি যদি এটা তো রেডিয়াস সেন্টার পয়েন্ট থেকে নিচ্ছি, এখানে দেখাচ্ছি। আর যদি আমি ডায়ামিটার নিতে চাই তাহলে ডিডিআই হবে। কি হবে? ডিডিআই। ওকে, এটারে নিলাম, এটারে নিলাম, এই যে ডিডিআই, তাহলে ডায়ামিটার অর্ধেক, এই যে। ঠিক আছে? এই আমাদের নতুন ভাই, ওনার নাম ফরাদ ভাই, আপনি কি শুনতেছেন? জি জি শুন। ও আচ্ছা, আপনি সারা দিচ্ছেন, গুড। আপনার ফার্স্ট ক্লাসে কোনো সমস্যা আছে? হ্যালো, হ্যাঁ, আপনি ফার্স্ট ক্লাস দেখছেন? হ্যাঁ কিছুটা দেখছি, ওই সম্পূর্ণটা আপনি দেখে নেবেন, ঠিক আছে? দেখে সমস্যা থাকলে জানাবেন। জি একটু প্রবলেম আছে, এটা কি আমি আচ্ছা, এর প্রবলেম ভিতরে থাকলে আলোচনা নোট করবেন, আজকে সম্পূর্ণ দেখবেন, নোট করবেন। নোট করার পরে আমাকে বলবেন এই এই জিনিসটা আমি বুঝি নাই। আর আপনার এই কাজ, আমি যে কাজ আজকে দেখাচ্ছি, এইটা করিয়া কালকে দিনের ভিতর আবার আমার সাবমিট করতে হবে। আমার গ্রুপ আছে, ওই গ্রুপে পোস্ট করতে হবে, ঠিক আছে? এটা আমি লাস্টে দেখাই দেবো কীভাবে আপনি পোস্ট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে জি। এই দুইটা জিনিস রেডিয়াস এবং ডায়ামিটার আমাদের ক্লিয়ার। তা আমরা ওইটার আবার নিয়ে আসি। ওকে ওকে, ডান। তাহলে রেডিয়াস ডায়ামিটার আমার ওকে। তাইলে আমরা দুইটা পারলাম, একটা হলো সেন্টার রেডিয়াস, সেন্টার, একটা হলো 2 পয়েন্ট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। 2 পয়েন্ট জিনিসটা কি? মনে করেন আমরা যখন সামনে বিল্ডিং করব বা আমরা যখন ডিজাইন করব, সবগুলো তো আর আমার ইনক্লাইন মানে স্ট্রেট হয় না, সোজা হয় না, আঁকা বাঁকা হয় না। অনেক আঁকা বাঁকা বা অনেক ডিজাইন করে তখন কিন্তু আমাদের অনেক অ্যাঙ্গুলার হয়, সার্কেল হয়। তখন মনে করেন এরকম আমার একটা ওয়াল আছে, সাপোজ আমি আরসি ইন্টার নিলাম। ওকে, ইন্টার নেওয়ার পর এখান থেকে মনে করেন এরকম আমি এই একটা কলাম আছে, আর এখান থেকে এই একটা কলাম আছে, সাপোজ এই যে এখান থেকে মনে করেন এতটুকু দূরে একটা কলাম, এরকম আঁকা বাঁকা কলাম আছে। কলাম থাকার পরে এখন ক্লায়েন্ট আমার বললো যে এই যে মনে করেন এখানে একটা উনি করবে, ল্যান্ড করবে। উনি বলতেছে যে 2 পয়েন্ট সার্কেল নিয়ে এখানে যতটুকু আছে অতটুকু আমি একটা ল্যান্ড চাই, আমি একটা চাই যে আমি একটা ল্যান্ডস্কেপ করবো, একটা গার্ডেন করবো। তখন আপনার 2 পয়েন্ট সার্কেল নিতে হবে। 2 পয়েন্ট সার্কেলটা কীভাবে নেবেন? এখান থেকে এই যে 2 পয়েন্ট, 2 পয়েন্ট মানে কি? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তো এখান থেকে আমি 2 পয়েন্টে নিলাম। এই যে জায়গা যাই থাক, উনি বলছে আমি জায়গা যাই, 2 পয়েন্টে যে সার্কেলটা আসবে ওইটার সহ আমি একটা বাগান করতে চাই। তো আমি এখান থেকে এই একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পর ও বলতেছে সার্কেল ইন্ড পয়েন্ট, সার্কেল তুমি ইন্ড পয়েন্ট কোথায় দিব? অথবা একটা ডায়ামিটার দাও, ইন্ড পয়েন্ট। তা আমি সোজা ইন্ড পয়েন্টটা ধরাই দিলাম। এই যে এই ইন্ড পয়েন্টটা ধরাই দেবো, এই যে দুইটা কলামের মাঝখানে আমার একটা সার্কেল হয়ে গেছে, দেখতেছেন? এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে, যারা কাজ করেন তারা বোঝেন। এরকম আইসা বলে যে দুইটার মাঝখানে আমার একটা সার্কুলার তুমি একটা ল্যান্ড করে দাও, তখন ও আকাশ থেকে পড়ে, ও বাবা এটা আমি তুলে দেবো, বুঝছেন? কারণ ও তো খালি সি ইন্টার জানে, এই কমান্ডের ভিতর যে এত কিছু দেওয়া আছে এইটা কিন্তু আসলে ও জানে না। তার মানে এইটা হলো 2 পয়েন্ট। ঠিক তেমনি যদি বলে 3টে কলাম 3 পয়েন্ট, তা আমরা এইটারে কপি করি। 3 পয়েন্টে যদি আমি একটা সার্কেল নিই, তখন উনি যদি বলে যে 2 পয়েন্ট সার্কেলের আমার এই একটা কলাম বা এই একটা কলাম, উনি এই দুইটা লোকেশন, এইটার ভিতরে আমার ডায়ামিটার রেডিয়াস কত, তা সেটাও তো আমরা বের করতে পারবো। তাই আমরা যদি রেডিয়াস চাই কী হবে? ডিআরএ। আপনারা সবসময় কমান্ড দিয়ে কাজ করবেন। আগামী ক্লাস কিন্তু আমি কমান্ড জিজ্ঞেস করবো আপনাদের। ডিআরএ কত আছে? ডিআরএ কত আছে? 2.7163। এটা হলো আমার কি? রেডিয়াস। আর যদি আমি ডায়ামিটার দিই তাহলে ডায়ামিটার কত হবে? ডিডিআই। ডিডিআই ডিডিআই ইন্টার দিয়ে ডায়ামিটার কত হবে? এটা ডবল হবে। এই যে ডায়ামিটার হলো 5.4325, এইটা ডবল করলে এইটা হয়, ঠিক আছে? এরকম জিজ্ঞেস কর। তারপর মনে করেন কি যেন আসলে ওনার নতুন স্যারের ছেলেটার নাম কি শারিয়ার, আপনি শুনতেছেন? আচ্ছা, আপনার ফার্স্ট ক্লাসটা আপনি দেখেন নাই, ওই ক্লাসটা আমি দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, ওই ক্লাসটা দেখবেন। আচ্ছা, ওকে। আর সরওয়ার ইঞ্জিনিয়ার ভাই, আপনি বুঝতেছেন? ওকে, না বুঝলে আমারে বলবেন। ওকে, আচ্ছা, ওকে। এখন ক্লায়েন্ট বললো যে আমি 3 পয়েন্ট, আর মনে হয় ওনার 3টে কলাম আছে, দ্যাট মিনস
এই যে এখান থেকে যদি আমরা এটারে কপি করি, সিপি কপি করি, কপি করার পর এরকম, এখন ওনার আর একটা কলাম মনে করেন এখানে আছে, সিপি এখানে আছে, সাপোজ এখানে আছে। এখন উনি বলছে এই যে 3টা কলাম, এই 3টা কলামের মানে সারফেস ধরে আমি একটা ল্যান্ড করবো, বা আমি এখানে একটা 3 পয়েন্ট সার্কেল চাই। সেটা কীরকম, সেটা এখান থেকে আবার এই যে 3 পয়েন্ট আছে, এই যে ফার্স্ট পয়েন্ট, আর ও বলতেছে তোমার সেকেন্ড পয়েন্ট কোনটা, এইটা আমার সেকেন্ড পয়েন্ট, আর এইটা হলো আমার কি থার্ড পয়েন্ট। এই যে 3 পয়েন্ট সার্কেল দেখছেন? তাইলে আপনি এরকম একটা 3 পয়েন্টও সার্কেল নিতে পারেন। এটাও যদি আপনি সার্কেলের আমরা কি মাপ দিতে পারি, রেডিয়াস, ডায়ামিটার, ডিডিআই কি ডায়ামিটার, সরি ডিডিআই ডায়ামিটার কত, এটা রেডিয়াস কত, তাহলে রেডিয়াস কি হবে ডিআরএ, রেডিয়াস এত। ওকে, আর উপরের 3টা কমান্ড আমি আগের প্রথম ক্লাসে দেখাইছি, এইটাও দেখে নেবেন। তার মানে এই 3টা আর হলো এই 2টা, 5টা ডাইমেনশন আমরা শিখলাম। আমাদের আর্ক লেন্থ বাকি আছে। এই 6টা ডাইমেনশন শিখলে পৃথিবীর যে ড্রয়িং দেখ, যে প্ল্যান দেখ আপনি করতে পারবেন, কিন্তু এইটা আপনার সঠিকভাবে এইটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে আমি কোনটা নিব, কোন ডাইমেনশনটা নিব। ওকে, তাইলে আমার এটা গেল। ওকে, আচ্ছা, ওকে গেল। তারপর আমাদের কি আছে, আমাদের আছে যাইয়া ট্যান রেডিয়াস, ট্যানজেন্ট রেডিয়াস। সেটা কীরকম, মনে করেন আমি এখান থেকে একটা সার্কেল নিলাম সি, এখানে একটা সার্কেল আছে, এখানে আমার একটা সার্কেল আছে, সাপোজ এই সার্কেল থাকার পরে আমার এখানে এখন ট্যানজেন্ট রেডিয়াস নিতে হবে। ট্যানজেন্ট রেডিয়াস আমরা কীভাবে নিব, ট্যানজেন্ট রেডিয়াস নেওয়ার জন্য আমার ট্যানজেন্ট পয়েন্ট কীরকম দেখায়, সেটা আমরা যদি এখানে আসি, এই যে এখানে এসে এই যে সাবজেক্ট সেটিং এখানে আসেন, এখানে আসার পর এই যে এখানে এগুলো কিন্তু কমেন্ট করে যে এই যে কোঅর্ডিনেট পয়েন্ট আছে, ইনসারশন, এগুলো সব পয়েন্ট। আর এই ট্যানজেন্ট কত, এই যে ট্যানজেন্ট পয়েন্ট এইরকম আমরা ট্যানজেন্ট যদি আনি, তো আমরা এখান থেকে ট্যানজেন্ট রেডিয়াস, এই যে আমরা এই ট্যান মানে ট্যানজেন্ট, ঠিক আছে, এখানে ধরলাম, ধরার পর এই যে ট্যানজেন্ট পয়েন্ট দেখছেন ওই রকম দেখায় না সিম্বলটা, ওই যে এই যে ওরকমই কিন্তু দেখায়। আমি এখান থেকে ট্যানজেন্ট আর এখান থেকে ট্যানজেন্ট নেওয়ার পর আমরা রেডিয়াস কত স্যার দিলাম আমি 0.6, হইল না। কেন হইল না, কারণ এখানে যে জায়গাটা আছে এটা কি আছে, বড় আছে। তা আমি আবার এখান থেকে যদি ট্যানজেন্ট রেডিয়াস নেই, এখানে আসি, ট্যানজেন্ট রেডিয়াস আমি এখানে 2 দিয়ে দেখি, এই যে, তাহলে এই যে ট্যানজেন্ট, এইটার ট্যানজেন্ট পয়েন্ট আর হলো এইটার ট্যানজেন্ট পয়েন্ট, এই ট্যানজেন্ট পয়েন্টটা কিন্তু এটা ধরছে। আমি যদি এখান থেকে একটু দেখি, যেমন সি ইন্টার, এখানে ট্যানজেন্ট পয়েন্ট আছে, এই যে এখানে ট্যানজেন্ট পয়েন্ট আর এখানে ট্যানজেন্ট পয়েন্ট থেকে এই সার্কেলটা ধরছে, ট্যানজেন্টও কিন্তু হয়। যেমন আমি এখান থেকে আবার নিলাম, এটা আমাদের বড় হয়ে গেছে, এই যে ট্যানজেন্ট পয়েন্ট, এটার আমরা যদি 1 দিই, এই যে এখন হয়েছে, এই যে এই ট্যানজেন্ট থেকে হয়েছে, এটা বড় দেখে ওইখান থেকে ধরছে, আর এটা একবারে এই থেকে ধরছে, বুঝতেছেন? এরকম কিন্তু আপনারা দেখুন অনেক শেপ থাকার পর এখানে গাছ লাগানো থাকে। যখন আপনারা ল্যান্ড দেয় বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, তখন এইরকমের ট্যানজেন্ট দিয়ে করা, যেমন এখানে একটা টপ থাকে, এখানে একটা টপ থাকে, এরকম সার্কুলার টপ থাকে। টপ থাকলে এখানে মনে করেন এক এক জায়গায় এক একটা প্ল্যান্ট লাগানো, গাছ লাগানো। ওকে, তাহলে এটাও আমরা ট্যানজেন্ট রেডিয়াস। আর একটা হলো ট্যান মানে ট্যানজেন্ট। ওকে, তো আমরা এখান থেকে ট্যানজেন্ট কীভাবে, মনে করেন আমার 3টা সার্কেল আছে। ওকে, এই একটা সার্কেল, আর একটা হলো এই একটা সার্কেল। ওকে, 3 সার্কেলে মানে এইটারও ট্যানজেন্ট, এইটার ট্যানজেন্ট বললো যে আমার এই 3টা সার্কেল আছে, এই 3টে সার্কেলের ট্যানজেন্ট থেকে আমি আর একটা সার্কেল চাই। সেটা কীরকম, এই যে এখানে আসেন, এই যে ট্যানজেন্ট পয়েন্ট ধরেন, এখানে ট্যানজেন্ট পয়েন্ট ধরেন, এখানে ট্যানজেন্ট পয়েন্ট ধরেন, এই যে দেখছেন, এই যে মাঝখানে আমার একটা সার্কেল হলো। এখন আমার এইটা কি টোটাল সার্কেল ডিটেলস, আমার সার্কেলের সমস্ত কিছু দেখানো শেষ না?
সার্কেলের ভিতরে আমার যা আছে, এখন মনে করেন এইটা আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো, এইটা আগামী ক্লাসে আমার অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা দিবেন। এখন এটার আপনি কিভাবে সাবমিট করবেন? আছেন জি ফরাদ ভাই, আছেন? জি আছে। ওকে, এখন এইটা আপনি সাবমিট করবেন কিভাবে? আপনি যে কাজটা পারতেছেন এইটা আমি কিভাবে বুঝবো বা আপনি শিখতেছেন কিনা? এই মনে করেন আমার সার্কেল ডিটেলস, এইভাবে আপনি জেট ইন্টার দেবেন, জেট ইন্টার দিয়ে যতটুকু দরকার এই যে এতটুকু আপনি নেবেন সিলেক্ট করে, ঠিক আছে? অথবা আপনি হারাই ফেলছেন, এভাবে হারাই যায়, কিন্তু হারাই গেলে আপনি জেট ইন্টার দেবেন, এ ইন্টার দেবেন, এ জেট ইন্টার এ ইন্টার দিলে ওইটা চলে আসছে না? ওকে, জি আসার পরে এখন আপনি কি করবেন? এখন আপনি এখান থেকে ওই যাবেন উইন্ডোজ বাটন, উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এখানে লিখবেন SNI স্ন্যাপিং টুল, এই যে স্ন্যাপিং টুল, এখানে ক্লিক করবেন। এই লোগোটা আসলে যেহেতু ভিডিওটা থাকবে রেকর্ড দেখে নেন, এখানে এটা আসবে। ওকে, আসার পরে ও এখান থেকে বলতেছে সার্চ, হ্যালো। হ্যাঁ সার্চ, হ্যাঁ ওখান থেকে বলতেছে আমি নিউ নেব, নিউ নিয়ে আমি এখানে ড্র্যাগ করব কতটুকু নিতে চাই, এই যে এখান থেকে এটা ড্র্যাগ করব। ওকে, ড্র্যাগ করব, অথবা আপনারা স্ক্রিনশটও নিতে পারেন, অনেকটা স্ক্রিনশট থাকে না, এই জন্য যদি স্ক্রিনশট না থাকে এরকম নেবেন। নেওয়ার পর এটাকে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখান থেকে কপি করবেন। কপি করার পরে আমি আমার ফেসবুকের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আর পেজের লিঙ্কটা দিয়ে নিব, এই দুটোটা পেজে আপনার, এটা হলো আমার পেজ, আর আমি যদি গ্রুপে যাই তো আমার গ্রুপের নেমটা আমি দেখাচ্ছি। এখানে যারা কাজ শিখে তারা কি করে, তারা সাবমিট করে। যেমন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এই যে এখানে আসলাম, এখানে আসার পর আমার গ্রুপের নাম হয়েছে BSM CAD একাডেমি। এই যে BSM CAD একাডেমিতে এখানে যারা কাজ শিখে তারাই বেশিরভাগ করে, পোস্ট করে। যেমন এই যে এইগুলো, এই যে পোস্ট দেখাচ্ছে, এই যে একটা ছেলে শিখতেছে, এই যে এগুলো সব যারা কাজ শিখে এই যে তারা সবাই পোস্ট করে, বুঝতেছেন? এই যে এখানে যারা কাজ করে তারা সবাই পোস্ট করে। আপনাদের এই গ্রুপ লিঙ্কটা দিয়ে দেবো, অথবা BSM CAD একাডেমি লিখে সার্চ দিলে এরকম আসলে এটার আপনারা এই যে এখানে অনেক আছে, এগুলো অনেক পোস্ট আছে, এগুলো এখন আমি পোস্ট করব। সেটা কীরকম আপনি এগুলো তো জানেন, যেটা আমরা কপি করছি ওটা কিন্তু কপি আকারে আছে। এখানে আসবেন, আসার পরে আমি এখানে ওই জিনিসটা পোস্ট করব, কন্ট্রোল V, এই যে কন্ট্রোল V দিলে এইটা আমাদের চলে আসছে। এখানে লিখবেন সার্কেল ডিটেলস, লিখলাম সার্কেল ডিটেলস, সার্কেল ডিটেলস, আর এখান থেকে লিখবেন ব্যাস 5, BATCH, সরি ব্যাস 505, ক্লাস আপনাদের কত আজকে 2, ক্লাস 2, ঠিক আছে? এরকম লিখবেন যে সার্কেল ডিটেলস ব্যাস 5 ক্লাস 2, লেখার পরে এরকম পোস্ট দেবেন। পোস্ট দেওয়ার সাথে সাথে আমি বুঝবো কি যে না আপনি কাজটা আসলে পারতেছেন। বুঝতে পারছি? এই গেল আপনার পোস্টের নিয়ম। এখন সার্কেল নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাইলে আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হলো পলিলাইন। আর সার্কেল আমরা মূলত 3 ভাবে ওপেন করতে পারি। একটা হলো কমান্ডের সাহায্যে C-Enter, এটা শুধু একটা পয়েন্টই আসবে, শুধু সার্কেলই আসবে। আর এখানে যদি আমরা ডিটেল জানতে চাই, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমার জানতে হবে। আর 2 নম্বর কথা হলো আমরা এখান থেকে মেনু বার থেকে নিতে পারি, অথবা তাহলে আমরা কমান্ডের নিতে পারলাম আর এখান থেকেও নিতে পারলাম, 2 ভাবে। আর একটা হলো মেনু বার। মেনু বার কীভাবে, এটা ফার্স্ট ক্লাসে বুঝাই দিয়েছি। এই যে শো মেনু বার, কুইক অ্যাক্সেস টুলবারে শো মেনু বার দিলে এখানে আরেকটা ট্যাব চালু হয়েছে। এখান থেকে যদি আপনি, এটা কোর্সটার আন্ডারে আছে ডোরো, এই ডোরোতে ক্লিক করেন তাহলে এখান থেকেও কিন্তু আপনি খুঁজলে সার্কেল পাবেন। আর এখান থেকে ওই সার্কেলে কয়টা জিনিস আছে, 6টা। কিন্তু বিভিন্ন জায়গায় জিজ্ঞেস থেকে যাচ্ছে কয়ভাবে আমরা সার্কেল নিতে পারি, তখন কিন্তু কোশ্চেন আসে 6টা। সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস, ট্যানজেন্ট 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 বা 10 10। ওকে,
আসছে। তাইলে আমার সার্কেল গেল। এখন আমরা আসি পলিলাইন। পলিলাইনও আমরা 3 ভাবে ওপেন করতে পারি। একটা হলো আমরা এই ডোরো প্যানেল থেকে নিতে পারি। 2 নাম্বার হলো পলিলাইন কিসের আন্ডারে? ডোরো। এখান থেকে ডোরোতে যাবেন, ডোরোতে গিয়ে এখান থেকে আপনি কিন্তু পলিলাইন নিতে পারেন, অথবা কিবোর্ড থেকে পিএল ইন্টার দেওয়ার পর আপনি আসবেন 0,0। ওকে, ইন্টার দিলেন। ইন্টার দেওয়ার পরে এটা আমার একটু ছিল, আচ্ছা ওকে। তো আমরা কিবোর্ড থেকে পিএল ইন্টার খুব প্রবলেম হচ্ছে হ্যাঁ হ্যালো, বলেন। আমার একটু বেঁধে বেঁধে আসতেছে। এটা কি সবারই হচ্ছে? না আমার ঠিক আছে, মেবি নেট প্রবলেম। সমস্যা নাই, কিন্তু ভিডিওটা দেখে নেবেন। এখন আপনারা পলিল্যান্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 13 জন কি আছেন? পলিল্যান্ড দিয়া কিন্তু একটা ক্যারিয়ার, মানে একটা পলিল্যান্ড দিয়া মানুষ কিন্তু একটা ক্যারিয়ার মানে গড়া যায়। মানে পলিলাইন এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি মানে এটা জানাই লাগবে। অটোক্যাডে কাজ করতে হলে পলিলাইনের প্রপার ব্যাপারটা তো আমরাও তো সঠিকটা জানি না, যতটুকু জানি। সরোয়ার ভাই আছেন? আচ্ছা, তা আমাদের এইটা জানতে হবে। তা আমরা পিএল ইন্টার দিব। পিএল ইন্টার শর্টকাট কমান্ড। পিএল ইন্টার দেওয়ার পরে আমাদের কোথায় যাইতে হবে? অরিজিন পয়েন্ট, মূল বিন্দু বা ভার্টেক্স পয়েন্ট, অথবা 0,0। তাহলে আমরা কি দেবো? 0,0। ওকে, 0,0 দেওয়ার পর আমি যদি এইটার স্টেট চাই, এখন তো আমি আঁকা বাঁকা করতেছি, তাইলে আমি কি করব? এখান থেকে আমরা অর্থমুখ চালু রাখবো। এই যে অর্থমুখ চালু রাখলে এখন কিন্তু আমি 90 ডিগ্রি ছাড়া কোনো লাইনই নিতে পারতেছি না। ওকে, তা আমি এখান থেকে এভাবে পলিলাইন নিতে পারি। আমরা নর্মালি এই জিনিসটা জানি যে পলিলাইন পিএল ইন্টার অথবা ডোরো থেকে নিয়ে এই যে এভাবে আমরা পারি, কিন্তু এটার ভিতরে যে অনেক কিছু লুকাই আছে, মানে অনেক অজানা জিনিস, সেটা আসলে আমরা জানি না। তাই আমরা এভাবে নিলাম, এভাবে একটা নিতে পারি। এইটা হলো সাপোজ পলিলাইন আমরা নিতে পারি। ওকে, তো এটা আমরা এভাবে নিতে পারি, অথবা আমরা কিন্তু ডাইমেনশন দিয়েও নিতে পারি। যেমন পিএল ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আমি 0,0 অরিজিন পয়েন্টে যাব, যাই এখান থেকে আমি একটা ডাইমেনশন নিলাম। কত? মনে করেন আমি এখান থেকে ডাইমেনশন নিলাম 2। এই যেখানে আমার 2 হলো, তাই 2 ডাইমেনশনে এটা আমরা কি নিব? ডিএলআই, এই লিনিয়ার। এই যে এখান থেকে এটা দেখানো হয়েছে কীভাবে ডাইমেনশন নিতে হয় শর্টকাট। এই যে 2, এভাবেও কিন্তু আমরা মাপ দিয়ে ডাইমেনশন নিতে পারি। এখন এভাবে তো আমরা করতেই পারি। যেমন আমি যদি আবার এখান থেকে চাই, এখান থেকে যদি আমার এদিকে আমি 1 চাই, 1 দিলাম, 1 ইন্টার। আবার যদি এদিকে আমি 2 চাই, 2 দিলাম। আবার যদি এদিকে আমি কত চাই? 1 চাই, 1 দিলাম, 1 দিলাম। তাইলে এটা আমার একটা কী হলো? রেক্ট্যাঙ্গেল হলো। ওকে, রেক্ট্যাঙ্গেল হলো। তাই আমরা এখান থেকে তো লিনিয়ার ডাইমেনশন এখান থেকে এটা নিতে পারি। এই যে এটা তো আমরা এতটুকু বুঝি। ওকে, আর আমি একটা লাইন নিই। লাইন এবং পলিলাইনের ভিতর পার্থক্য। এই যে আমি এখান থেকে কতগুলো লাইন নিচ্ছি, দুটোটা তো দেখতে এক। আর আমি এখান থেকে একটা পলিলাইন নিচ্ছি, পিএল ইন্টার। পলিলাইন নেওয়ার পর এখান থেকে আমি এভাবে নিলাম। ওকে, এভাবে নিলাম। ওকে, লাইন যখন আমি সিলেক্ট করি তখন একটা সিলেক্ট হচ্ছে, রাইট? এই যে এই কমান্ডটা কিন্তু আমার জিজ্ঞেস করছে একটা লাইনে কয়টা গ্রিপ পয়েন্ট থাকে? 3টা। এগুলোর বলে গ্রিপ পয়েন্ট। এখানে ক্লিক করার পর আবার 2টা অপশন আসে। একটা আছে আপনি স্ট্রেস করতে পারবেন। এখানে যদি সিলেক্ট করেন, এই যে এখন বড় করতেছে না, এই যে স্ট্রেস করতে পারেন। 2 নাম্বার পয়েন্ট আছে লেনদেন মানে আপনি কমাইতে বাড়াইতে চান কিনা। এই যে কয় না যে তুই লেনদেন করবি, দিবি এবং নিবি, আছে না? এই যে লেনদেন, এই যে কমাইতে আপনি যদি এখান থেকে চান যে না আমি এভাবে লেনদেন করে এভাবে কমান, সমস্যা নেই। তাহলে এই লাইনে আমরা যে লাইনটা সিলেক্ট করি ওই লাইনটাই কিন্তু আমরা একটা লাইনে 3টা গ্রিপ পয়েন্ট থাকে। এই গ্রিপগুলোর চাইলেই তো আপনি কালারও পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে যদি আমি এটারে সিলেক্ট রাখি, এই যে সিলেক্ট রাখার পর এখানে যখন তখন রেড কালার আসছে না? এই যে দেখছেন, মানে এটা প্রথমে এই কালার, পরে কি কালার? রেড কালার। পরে এখানে নেওয়ার পর কিন্তু আর একটা কালার। এই কালার যদি আপনি চেঞ্জ করেন সেটাও আমি দেখাই দিই। এগুলো কিন্তু একটা ইন্টারেস্টিং, অনেকে দেখে। ওপি ইন্টার দেন। ওপি ইন্টার দেওয়ার পরে আপনি এখান থেকে আসবেন সিলেকশন। এই যে গ্রিপ দেখছেন, গ্রিপ সাইজ, এখান থেকে ক্লিক করেন। ক্লিক করে আপনি প্রথমটা আনসিলেক্টেড গ্রিপ কালার, যখন আপনি সিলেক্ট করবেন না তখন আপনার কালার আসবে। মনে করেন এখান থেকে আপনি যে কোনো একটা কালার দেন। আমি কালার সম্পর্কে খুবই দুর্বল, মনে করেন এখান থেকে রেড দিলাম।
তারপর বলছে হোভার গ্রিপ, এখান থেকে হোভার গ্রিপ আপনি কোনটা দেন, গ্রিন দেন। তারপর সিলেক্টেড, সিলেক্ট যখন করবেন তখন কীরকম আসবে, তখন আপনি মনে করেন এখান থেকে একটা কালার দেন, যে আমি এই বোঝার জন্য এই কালারটা দিলাম স্যার, না এটা তো আমার আগেই ছিল, এইটা দিলাম। ওকে, তাহলে কি হবে, আনসিলেক্ট অবস্থায় এইটা, আর সিলেক্টেড গ্রিপ আর গ্রিপ যদি আপনি নিয়ে যান অন্য জায়গায়, তাইলে আমরা কি করব, আমরা এখান থেকে মনে করেন কীরকম কালার দিব, আমার কালার ধারে আসলে আমার মাথা ঘোরে, এইটা দিলাম। ওকে, তারপর এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই দিলে এখন আপনার দেখেন চেঞ্জ হয়েছে, এইটা রেড হয়ে গেছে। পরবর্তীটা কি হবে বলছিলাম, সিলেক্টেড অবস্থায় কি হবে, এই যে গ্রিন। আর হলো যখন আপনি এইটারে অন্য জায়গায় নিবেন তখন এই যে ম্যাজেন্টা হয়ে গেছে, দেখছেন, এই যে এভাবে কিন্তু আপনি চেঞ্জ। আর এটা যদি আপনি বাড়াইতে চান তাও পারবেন, এখন আমরা ছোটো দেখতেছি, কিন্তু আমি যদি বড় চাই তাহলে আবার ও প্রিন্টের দেন, এই যে এখান থেকে বাড়াই নেন, বাড়াইলে এখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এই যে এখন এইটা সিলেক্ট করেন, বড় হয়েছে। তারপর এখানে ক্লিক করলে এই যে সিলেক্ট অবস্থা কি হয়ে যায়, এই কালারটা হয়ে যায়। আর এটা যখন টান দেবেন তখন ম্যাজেন্টা হয়ে যায়, তখন ম্যাজেন্টা হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে না, আমরা তো গ্রিন দিচ্ছি, সরি গ্রিন হয়ে যাচ্ছে। এই যে সিলেক্ট করলে হয় এই কালার, আর যখন টান দেবেন তখন এই কালার দিচ্ছে। তাইলে আমরা লাইন এবং পলিলাইনের ভিতর আমরা একটু কমাই নিই, নয়তো অনেক বিচ্ছিরি দেখাচ্ছে। ওকে, এটা আমরা একটু কমাই নিব, এভাবেই নিচ্ছি। এটা সিলেক্ট করলে কুর্তিটা সিলেক্ট হচ্ছে। পলিলাইন মানে কি, সব সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। লাইন সিলেক্ট করলে 3টা গ্রিপ পয়েন্ট, আর পলিলাইন হলে 2টা গ্রিপ পয়েন্ট আসে, আর মাঝখানে একটা কি আছে, 3টে অপশন, স্টেরেস, ভার্টেক্স, আর হলো কনভার্ট টু আর্ক। আচ্ছা, আমরা এগুলো পরে দেখতে, আগে মূল কাজে আসি। ওকে, আমি এখান থেকে পিএল ইন্টার দিব। পিএল ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে দিব 0 0, 0 মূল বিন্দুতে আসলাম। আসার পরে আমি এখানে মনে করেন কত 2 দিলাম, 2। ওকে, 2 দেওয়ার পর আমার এখানে 2 চলে আসলো। আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, আর্ক, পোলোস, হাফ উইথ, লেন্থ, আনডো, উইথ। আমি যখন আর্কের ভিতরেই আবার এইগুলি সব দেওয়া আছে, সেটা কীরকম, আমি এ প্রেস করলাম। এ প্রেস করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, অ্যাঙ্গেল, সেন্টার, পোলোস, ডিরেকশন, হাফ উইথ, লাইন, রেডিয়াস, সেকেন্ড পয়েন্ট, আনডো, উইথ। আমরা এইগুলো একটু দেখতে চাই। তা আমি এখান থেকে প্রথম অ্যাঙ্গেল চাই, অ্যাঙ্গেল। তাহলে এখানে যে ব্লু করার যে অক্ষরটা আছে, এইটা যদি আপনি ক্লিক করেন, দ্যাট মিনস অ্যাঙ্গেলের যদি এ ক্লিক করেন তাহলে এই অ্যাঙ্গেল হয়ে যাবে। আবার যদি সেন্টারের সি ক্লিক করেন, সেন্টার হয়ে যাবে। তাই আমি তো আগেই বলছি যে আপনারা সবসময় কিবোর্ড কমান্ডে কাজ করবেন, এখান থেকে দিলেও হবে, অথবা কিবোর্ড থেকে যদি আমি এ প্রেস করি, এ প্রেস করলাম। ওকে, এ প্রেস করার পর ও বলতেছে ইনক্লুড অ্যাঙ্গেল, তুমি যে অ্যাঙ্গেলটা চাও এটা কত। তা আমি বললাম এটা কত, 45, বা আপনারা যেটা আনকমন দিয়ে দিই 33, যেটা আদৌ হয় না, আমরা এক্সপেরিমেন্ট করি। 33 দিয়ে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর ও বলতেছে তুমি কি এইটার সেন্টার থেকে চাও না রেডিয়াস থেকে চাও। তা সেন্টার রেডিয়াস যেহেতু সার্কেল আমি দেখাইছি, ওখানেই আপনারা ক্লিয়ার হয়েছেন। তাই মনে করেন আমি সেন্টার থেকে চাই বা রেডিয়াস থেকে চাই। আর ইন্টার, রেডিয়াস থেকে কত চাও, আমি এখানে ইন্টার দিলাম। ইন্টার দিয়ে ও বলতেছে তুমি রেডিয়াস থেকে কত চাও। রেডিয়াস থেকে আমি চাইলাম মনে করেন 2। ওকে, 2 চাওয়ার পর এখানে ইন্টার দিলাম। এই ইন্টার দেওয়ার পর এখন এইটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি প্রথম কত দিছি, 45 ডিগ্রি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিছি, 45 কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিতে হলে আমার অ্যাঙ্গেলের শর্টকাট কমান্ড কি হবে, ডি এ অ্যাঙ্গেল এ এন। তাহলে ডি এ এন, ডি এ এন দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা নিলাম, এই যে 43 ডিগ্রি দিছিলাম না, 43 ডিগ্রি। আর আমার এখানে কি আছে, রেডিয়াস কত দিছিলাম আমরা, রেডিয়াস ডি আর এ কত দিছিলাম, 2। কত বুঝতেছেন, জি 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 ডান। আচ্ছা, তারপর আমরা যদি আবার এখানে পিএল এন্টার দিই, পিএল এন্টার দেওয়ার পর আবার আমি এখান থেকে স্টার্ট পয়েন্ট নিলাম। ওকে, এখানে স্টার্ট পয়েন্ট নিলাম। স্টার্ট পয়েন্ট নেওয়ার পরে আমি এখান থেকে মনে করেন নিলাম 1। ওকে, 1 নেওয়ার পর আমি আবার এ প্রেস করলাম। এ প্রেস করার পর এখান থেকে আবার কি আসছে, সেন্টার থেকে
দ্যাট মিনস সেন্টার সি ইন্টার দিলাম, সি ইন্টার দেওয়ার পরে ও বলতেছে কি যে তুমি স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ আর্ক, তুমি সেন্টার পয়েন্ট থেকে কত নিতে চাও, আর্কটা সেন্টার পয়েন্ট থেকে কত নিতে চাও। তো আমরা এখান থেকে দিলাম মনে করেন 30। এখন এই 30 ডিগ্রিটা হবে আমার সেন্টার পয়েন্ট থেকে, মানে আমি যদি সেন্টার পয়েন্ট থেকে একটা আর্ক নিতে চাই, তা আমি এই যে 30 ডিগ্রি সেন্টার পয়েন্টে চলে আসছি, এই যে সেন্টার পয়েন্টে চলে আসার পর এখন আমি এখান থেকে কিন্তু আর্ক নিতে পারবো। আমি যদি এইটার এই যে এখন আমি এখান থেকে আর্ক নিতে পারতেছি, এখন সেন্টার পয়েন্ট থেকে আপনি আর্ক কত চান, তা আমরা বোঝার জন্য একটা এক্সপেরিমেন্ট করি, যেটা আসলে আদৌ হয় না ওরকম। যেমন আমি এখান থেকে দিলাম 37 দিয়ে আমি এখানে ইন্টার দিলাম। এখন ইন্টার দেওয়ার পরে এখন এইটা এই আর্কটা কিন্তু আমার সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে, কোথা থেকে, আমরা যদি এরকম চাই যে সেন্টার পয়েন্ট থেকে আমি একটা ক্লায়েন্ট বলে যে তোমার এই সার্কেল আছে, এখানে মনে করো উনি বললে দিল যে তুমি তুমি কি করবা, তোমার সার্কেলের রেডিয়াস বা ডায়ামিটার পাস হবে, এটা সেন্টার থেকে তোমার একটা আর্ক নিতে হবে। তখন আমরা এখান থেকে কিন্তু পাস দিয়ে মানে সেন্টার থেকে একটা আমি আর্ক নিতে পারি। সেটা কীরকম, আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি একটা সোজা লাইন দিলাম, এই যে সেন্টার এটা না, এই যে সেন্টার পয়েন্ট, তারপর এখান থেকে এইটা নিলাম। তাইলে আমার এই আর্কটা কত ডিগ্রি নিয়েছিলাম আমরা, মনে আছে? 37। ফরাদ ভাই সরওয়ার ইঞ্জিনিয়ার আছেন? ফরাদ ভাই আছেন? ফরাদ ভাই আচ্ছা, ফরাদ ভাই মনে হয় নাই। আচ্ছা, তা আমরা এখান থেকে এইটা তো এখানে হবে, রাইট, এই যে এখানে, ওকে। এখন আমরা এখান থেকে কি অ্যাঙ্গেল নিছি, তাহলে অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেলের কি হবে DAN, শর্টকাট কমান্ড, অ্যাঙ্গেল নিলাম। অ্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে এই যে 37 ডিগ্রি, ঠিক আছে, এভাবে কিন্তু আমরা নিতে পারি। ডান। তারপরেরটা হলো আমি আবার এখান থেকে, এটাও গেল, এভাবে আপনারা সব কইরা এটাও কিন্তু আপনাদের সাবমিটের আন্ডারে চলে আসবে, আপনারা আরও ছোটো কইরা নেবেন, ঠিক আছে। সাবমিটের 2টা পয়েন্ট আমার গেল, ওকে। তারপরের পয়েন্টটা আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি স্টার্ট পয়েন্টে দিলাম। স্টার্ট পয়েন্ট দেওয়ার পর আবার আমি ইন্টার দিলাম, ওকে। ইন্টার দেওয়ার পরে আমাদের পরেরটা হলো ডিরেকশন, আমরা এখান থেকে কত দিব ডিরেকশন, তাহলে বা আমরা এখান থেকে পিএল ইন্টার দিয়ে একটা ডাইমেনশন নিই। এখান থেকে আমরা কত নিলাম, মনে করেন এখান থেকে আমরা কত নিব, মনে করেন 5 নিলাম, ওকে। 5 নেওয়ার পর আমরা এখান থেকে ইন্টার দিব, ইন্টার দিয়ে আমরা এখান থেকে দিব কি ও সেন্টার, আর একটা হলো কোলোস জিনিসটা কি, মনে করেন এইভাবে আপনি করছেন, এইভাবে আপনি কিছু সার্কেল নিয়েছেন, এইভাবে নিয়েছেন, এইভাবে বিভিন্ন মসজিদের আর্ক দেখবেন কিন্তু এইভাবে করা, এইটা দিয়ে মসজিদের আর্ক, মন্দির, এরকম ডিজাইন সব করা হয়, ওকে। এরকম মনে করেন আসেন, আসার পর আপনি চাইতেছেন যে আমার এই ইন পয়েন্ট আর ফার্স্ট পয়েন্ট ক্লোজ চাই, সেটার জন্য আপনি সিএল ইন্টার দিতে পারেন, সিএল ইন্টার, অথবা এই যে সিএল ইন্টার দিলে ওটা কিন্তু আমার এখানে ক্লোজ হয়ে গেছে, ওকে। ডান। তাহলে এটাও আমরা শিখে গেলাম, ওকে। সেম আমি এখান থেকে পিএল ইন্টার দিব, পিএল ইন্টার দিয়ে এখান থেকে মনে করেন এটা নিলাম, নেওয়ার পর আমরা আবার ইন্টার দিয়ে হবে ডিরেকশন, আমি এখান থেকে ডিরেকশন নিলাম, ওকে। বা আমরা কিবোর্ড থেকে ওটাও দিতে পারতাম। ডিরেকশন নেওয়ার পর ও বলতেছে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশন, এটা ট্যানজেন্ট অ্যাঙ্গেল থেকে নিচ্ছে, কিন্তু কি বলছে, প্ল্যান স্পেসিফাই দ্য ট্যানজেন্ট ডিরেকশন অফ দ্য স্টার্ট পয়েন্ট অফ আর্ক, মানে আপনি যেটা নেবেন, আমরা তো ট্যানজেন্ট পয়েন্ট জানছি না, এর আগে সার্কেল আমরা ট্যানজেন্ট পয়েন্ট দিছি না, ট্যানজেন্ট পয়েন্ট থেকে কিন্তু ও নিয়েছে। তা ট্যানজেন্ট পয়েন্ট কীরকম, মনে করেন এখান থেকে আমি দিলাম কত 45, ওকে, 45 দিলাম সাপোজ, ওকে। এখান থেকে 45 ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে এখান থেকে ও বলতেছে যে কি ইন পয়েন্ট, তোমার ইন পয়েন্ট কোথায়, ইন পয়েন্টটা আমি দিলাম মনে করেন কত 20 দিলাম, ওকে। বা এত বড় দেওয়ার দরকার না, আমরা এখান থেকে 10 দিলাম, ওকে। ইন পয়েন্ট আমরা দিলাম 10,
10 দেওয়ার পর এটা আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন ও বলতেছে তুমি কি আরও চাও, তা আমি আর চাই, আমি এখানেই শেষ করলাম। এখন এইটা কিন্তু ট্যানজেন্ট থেকে আমার হয়েছে। এখান থেকে আমরা ট্যানজেন্ট পয়েন্ট কীভাবে পাবো, এটা আমার কত ছিল, এক্সেল ইন্টার এইচ ইন্টার আমরা 10 দিলাম, আমরা এখান থেকে ট্যানজেন্ট পয়েন্ট থেকে কিন্তু এটাকে আমরা পাইছি। যেমন সেটা আমরা এখান থেকে যদি দেখি আমরা 45 ডিগ্রি, এখান থেকে কিন্তু এটা আমরা পাবো না। যেমন আমি এখান থেকে যদি অ্যাঙ্গুলার নিই, অ্যাঙ্গুলার কত আছে আমার 26 ডিগ্রি, কিন্তু এটা একটা আমার 45 ডিগ্রি ট্যানজেন্ট পয়েন্ট থেকে নিয়েছি। তা আমরা যদি ট্যানজেন্ট পয়েন্টটা চাই, যেমন আমি এখান থেকে পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে মনে করেন একটা লাইন দিলাম। ওকে, সেটা কীরকম, এই যে এখান থেকে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এটার আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা আমি এখান থেকে অর্থমুখটা ই করলাম। ওকে, অর্থমুখটা ই করে মনে করেন এখানে আমি একটা 5 লাইন চাই, এখান থেকে আমি একটা বা 5 চাই, 5 দিলাম। 5 লাইন দেওয়ার পর এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল চাই, মনে করেন এটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল চাই। ওকে, 45 ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে কিন্তু আমার একটা লাইন হলো কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কত 5 লাইন। আমরা এখান থেকে যদি এইটা নিই, এটা আমার কত আছে 5, আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 45 ডিগ্রি, কত ডিগ্রি 45। যদি আমরা সেটাও মাপি এখান থেকে কিন্তু আমরা সেটাও পাবো, এই যে 45। এখন আমরা এখান থেকে পিএল ইন্টার দিলাম, পিএল ইন্টার দিয়া আমরা এখান থেকে মিড পয়েন্ট ধরবো। মিড পয়েন্ট ধরার পরে এই যে এখান থেকে যদি এখন আমি এই যে অ্যাঙ্গেলটা নিই, কত আছে 45 না, এই যে ট্যানজেন্ট পয়েন্ট, বুঝতেছেন? এখান থেকে এই অ্যাঙ্গেলটা নিলে ট্যানজেন্ট থেকে এইটা নিলে কিন্তু এই যে 45 আপনি এখানে একটা, এই যে এখান থেকে আমি যদি পিএল ইন্টার দিই, পিএল ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে মনে করেন এখানে ধরলাম, আমি ট্যানজেন্ট পয়েন্ট থেকে ধরলাম, ধরার পরে ও বলতেছে এ ইন্টার ধরো, আমি এখন এখানে ডিরেকশন দেবো, তার জন্য ডি ইন্টার দেওয়ার পর এই যে এটা 45 ডিগ্রি, এই যে এখান থেকে ও এখানে যদি কন্ট্রোল প্রেস করেন তাহলে এটা কিন্তু কী হয়ে যাচ্ছে, সরি আমরা এটারে কি করি, এই যে এখান থেকে আমার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে আমরা নিতে পারবো। যদি আমি এখানে 45 দিই, ডিরেকশন ট্যানজেন্ট অফ আর্ক আমি এখান থেকে 45 দিলাম, 45 এভাবে কিন্তু আপনি নিতে পারেন। এইটা আমার ট্যানজেন্ট থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে? এই যে এভাবে আমরা এটাও নিতে পারি। ওকে, তাহলে এটাও গেল। তারপর আমার কি আছে, আমি এখান থেকে পিএল ইন্টার দিব, পিএল ইন্টার দেওয়ার পরে আমি স্টার্ট পয়েন্ট নিলাম। স্টার্ট পয়েন্ট নেওয়ার পরে আমি এখান থেকে এ ইন্টার দিলাম, এ ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে কি চাই, এখান থেকে আমি চাই হাফুই জিনিসটা কি, হাফুই জিনিসটা আমি এখান থেকে পিএল ইন্টার নিলাম, পিএল ইন্টার নিয়ে এখান থেকে এটা নিলাম। ওকে, এটা নেওয়ার পরে আমাদের এখানে এখন কি আছে, এ ইন্টার দেব, এ ইন্টার দেব, এখানে হাফুই জিনিসটাকে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ও বলতেছে তোমার যে স্টার্টিং উইথটা তোমার কত, তা মনে করেন স্টার্টিং উইথটা আমরা দিলাম যাইয়া 0, কত দিলাম 0, স্টার্টিং উইথ 0। এখন ও বলতেছে তোমার এন্ডিং উইথ কত, এন্ডিং উইথ দিলাম মনে করেন 1 দেওয়ার পর এটা কিন্তু বড় হচ্ছে, দেখছেন ভাই? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। 3 জন আছেন? জি ফরাদ ভাই গেল কই? থ্যাংক ইউ ভাই। এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন। আমি এখান থেকে যদি অর্থমুক্ত অফ রাখি, এই অন রাখি, এই যে 2 করতেছে, ফাইবার হলো কেন, কি হইলো, হ্যাং করলো না? ওকে, আমি আবার একটু দেখি। আমি এখান থেকে পিএল ইন্টার নিলাম, পিএল ইন্টার নেওয়ার পর এখান থেকে এই যে আমি এই যে এখান থেকে এটা কিন্তু আমি যদি আবার একটু দেখাই তাইলে আপনারা বুঝবেন। যেমন আমি এখান থেকে পিএল ইন্টার নিলাম, পিএল ইন্টার নিয়ে এখান থেকে আমি এটা তো আমার মোটা আসতেছে, এখন আমি চাই যে এটা আমি যেরকম আছে ওই রকম, তাহলে এ ইন্টার দেবেন। তারপর আমরা কি হাফ উইথ নিয়েছিলাম, এইচ
এইচ ইন্টার নেওয়ার পরে আমরা এখানে 1 দিছিলাম, এটা আমরা 0 করেন, 0 ইন্টার, ওকে 0 ইন্টার, ওকে। এখন কিন্তু আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে। এই যে আমি আবার যদি এখান থেকে লাইন নিই, পিএল ইন্টার, ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে কী নেব, এ ইন্টার নিয়ে কী করতে পারি, এখানে কিন্তু এতে আমি সার্কেলে চলে গেলাম। আবার যদি আমি এখানে পিএল ইন্টার নিই, যদি আমি হাফ উইথ চাই, এখানে নিলাম, নেওয়ার পর এখানেই কিন্তু হাফ উইথ আছে, ওই একটা জিনিস আছে, এইচ ইন্টার দিলাম, এইচ ইন্টার দেওয়ার স্টার্টিং পয়েন্ট মনে করেন আমরা 0 চাইলাম, ওকে 0 চাইলাম, আর এন্ডিং এটা আমরা দিলাম 1 দেওয়ার পর এই যে এরকম আসতেছে, দেখতেছেন। আবার মনে করেন এখানে আমি একটা সোজা লাইন চাই, তাইলে আমি কি করব, আমি আবার এখান থেকে এইচ ইন্টার দেবো, এইচ ইন্টার দেবো, এইচ ইন্টার দিয়ে আমার এখানে কি করতে হবে, 0-তে আসতে হবে। আমার তো 0-তে আসতে হবে, 0-তে আসার পর এটাও আমার 0 দিতে হবে, তাইলে আমি আবার এরকম স্ট্রেট লাইন পাইলাম, এরকম পাই। আবার যদি আমি এরকম একটা অ্যারো চাই, এগুলো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, এই অ্যারোগুলো দিয়ে দেয়, ওকে। তারপর আমি এখান থেকে মনে করেন আবার কি করব, কি আমি আবার হাফ উইথ নিতে চাই, তাহলে আবার এই সেন্টার দেবো, এই সেন্টার দেওয়ার পর এটা আমরা কত চাই, আমরা 0 চাই, ইনটা আমরা কত চাই, 1 চাই, এই যে বুঝতেছেন। এরকম কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। আবার আমি এটার 0 চাই, এই সেন্টার, এটার আমরা 0 ইন্টার দেবো, ওকে ওকে ওকে। এভাবে আমরা কিন্তু কাজ করতে পারি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা পলি লাইন দিয়ে আপনি কাজ করতে পারেন, ওকে। পিএল ইন্টার, পিএল ইন্টার দেওয়ার পরে আমরা কি করব, আমাদের এখন এখানে আজকে লেন্থ জিনিসটা কি, আমি এখান থেকে এ ইন্টার আর্ক নিলাম, আর্ক নেওয়ার পরে মনে করেন আমি এখান থেকে এরকম একটা আর্ক নিলাম, এরকম একটা আর্ক নিলাম, ওকে এরকম একটা আর্ক নিলাম, নেওয়ার পরে আমি এখন চাইতেছি যে এই যে লাইন, আমি একটা লাইন চাই, বা এখান থেকে আমি একটা লাইন চাই, আর্কটা আমি চাই না, আমি লাইন চাই, এরকম হয় না যে এরকম দিয়ে লাইন হয়, তো আমি এখান থেকে এল ইন্টার দিলাম, ওকে এল ইন্টার দিলাম, এল ইন্টার দেওয়ার পর এখন আমার কিন্তু এখানে লাইন হয়ে যাচ্ছে, এই যে লাইন হয়ে যাচ্ছে, এই লাইন হয়ে যাচ্ছে। আমি আবার যদি আর্ক চাই, তাহলে সেটার জন্য আমার কী করতে হবে, এ ইন্টার দিতে হবে, এই ইন্টার দিয়ে আমি আবার এরকম আর্ক চাই, এরকম আর্ক চাই, ওকে। আমি এখান থেকে যদি এই অর্থমুট অন করি, তাইলে কিন্তু আমরা সব দিকে আর্ক নিতে পারি, ওকে ওকে এরকম আর্ক চাই। আর্ক চাওয়ার পরে এখান থেকে তাহলে আমরা লাইন রেডিয়াসও দিতে পারবো না, আমরা এখান থেকে আর ইন্টার দিলাম, আর ইন্টার দিয়ে আপনি আর্কটা রেডিয়াস কত চান, রেডিয়াস আমি চাই মনে করেন 4, ওকে তাইলে এটা 4 রেডিয়াসে কিন্তু আমার এই আর্কটা হলো 4 রেডিয়াস। তারপর ও বলতেছে তুমি লেন্থ কত চাও, ইন পয়েন্ট কত চাও, ইন পয়েন্ট আমি চাই মনে করেন 6, ওকে তাহলে এটা 4 রেডিয়াস আর হলো 6 হলো। আচ্ছা আমরা এটা দেখতেছি। তারপরে হলো সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট কোনটা, যে আপনার এটা ফার্স্ট পয়েন্ট, আমরা 3 পয়েন্ট একটা আর্ক নিতে চাই। আমরা তো সার্কেলে 3 পয়েন্টে সার্কেল নিছি না, কিন্তু এখন আমরা আর্কটাও 3 পয়েন্টে চাই, সেটা হলো সেকেন্ড পিটি, দ্যাট মিনস সেকেন্ড পয়েন্ট, যে আপনার সেকেন্ড পয়েন্ট কোনটা। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি বললাম আমার সেকেন্ড পয়েন্ট এইটা, তখনও বলতেছে আপনার থার্ড পয়েন্ট কোনটা, এটা আমি থার্ড পয়েন্ট দিলাম, তাইলে এটা আমার 3 পয়েন্ট আর্ক হলো। আর লাস্টেরটা হলো কি, লাস্টেরটা হলো আন্ডো, আন্ডো মানে কি আপনার পিছনে, আন্ডো মানে পিছনে, যেটা আপনার ভুল আছে, যেমন এটা আপনার ভুল আছে, আপনি যদি এখান থেকে ইউ প্রেস করেন এই আন্ডোতে চলে আসবেন, আবার যদি ইউ প্রেস করেন আন্ডোতে চলে আসবেন। তারপর হলো লাস্টেরটা হলো উইথ, তা উইথটা বোঝার জন্য আমি আবার একটা লাইন চাই, তার জন্য এল নিলাম, এল নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে একটু অর্থমোট করে নিই, অর্থমোট করার পর এখান থেকে আমি চাই উইথ, আমি এটার উইথ বাড়াবো, ডাব্লু ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে কত উইথ চাই, মনে করেন এটাকে আমি উইথ চাই 5, এটা কিন্তু আমরা এই যে 5 দেওয়ার পর ও বলতেছে তুমি লাস্টের দাম দুটোটাই 5 চাই, ইন্টার দিলে, ইন্টার দেওয়ার পর এখন কিন্তু এইটা আমার একদিক সব বাইরে গেছে, বুঝছেন। এই যে এখন পলিলাইন সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি কিন্তু সবগুলো দেখাইছি, যেমন আমি পিএল ইন্টার দেই, ইন্টার ক্লিক করি, ক্লিক করার পর এখানে যখন আর্কে অ্যাঙ্গেল দেখছি, সেন্টার দেখছি, ডিরেকশন দেখছি, হাফ উইথ দেখছি, লাইন দেখছি, রেডিয়াস দেখছি, সেকেন্ড পয়েন্ট দেখছি, আন্ডো দেখছি, উইথ দেখছি। এখন পলিলাইন সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ফরাদ ভাই, আমি ক্লাস দেখাইলাম, এটা কিন্তু আমি কিন্তু দেখাইলাম, আমি কিন্তু পারছি, যেমন আপনাদেরও বাইরে দেখাইতে হবে না, এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল, এখন বুঝতেছেন, মাথা গরম হয়ে যায়, কিন্তু পলিলাইনে বিশেষ করে মাথা গরম হয়ে যায়, এটা
অনেক এক্সারসাইজের ব্যাপার, এটা বারবার করবেন। আর আমি চাই ইনশাল্লাহ আপনারা দয়া করে অ্যাসাইনমেন্টগুলো দিবেন, ঠিক আছে, যে আপনি শিখতেছেন। আচ্ছা আমি ভাইয়া একটা বলেন। হ্যালো, লাইন ডিগ্রি ওই যে 45 ডিগ্রি হইতে পারে, আপনারা একটা লাইন নিলাম যেটা বলছিলেন 100 মিলিমিটার অথবা হ্যাঁ ওইটা আমি আসলে বুঝতে পারি না, ওইটা আমাকে আবার একটু দেখানো যাবে? অবশ্যই দেখাবো, এইভাবে কোশ্চেন করবেন। যেমন আমি এখান থেকে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো এভাবে কইরে আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট করবেন। দুইটা অ্যাসাইনমেন্ট দেবেন, একটা হলো সার্কেল লেখা আলাদাভাবে, যেরকম আমি আমার দিছি, আবার পলিলেন লেখাও দিবেন ওই রকম, ঠিক আছে? আচ্ছা, সেটা কি রকম? এখান থেকে পিএল ইন্টার মনে করেন আমি চাই যে আমি এখান থেকে অনেক জায়গায় মানে এটা আমার কি হচ্ছে এখন, ওই যে পলিলেন যেটা দিচ্ছে ওইটা, সেটা আমি জিরোতে কিভাবে যাব? তো আমরা উইথ বার আইছি, এখান থেকে ডাব্লিউ ইন্টার দেবেন, ইন্টার দিয়ে এটা আমাদের কত আছে 5, তো আমরা এটা দেবো 0 দেওয়ার পর এটাও আমরা 0 রাখবো। এখন কিন্তু হয়ে গেছে। এখন আপনার কোশ্চেনটা হলো, মনে করেন এখান থেকে আমি 20 একটা লাইন নিলাম, 20 একটা লাইন নেওয়ার পরে এখন এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাই, এই তো ফরাদ ভাই? জি লাইন নিলাম, মানে ইয়া দিলাম, কমান্ড দিলাম যে এল দিয়ে আমি 100 নিলাম, এল নিলাম, এল ইন্টার নেওয়ার পর এখান থেকে আমি নিলাম 100, মনে করেন 100 নেওয়ার পরে আপনি এখন এখানে চাইতেছেন কি যে এই 100টা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে চান? আপনি আমি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে চান, সেটা জন্য ট্যাপ প্রেস করবেন। এই যে ট্যাপ প্রেস করার পরে এখানে আমার অ্যাঙ্গেলের চিহ্নটা চলে আসছে। অ্যাঙ্গেল কত ডিগ্রি চান? 40 ডিগ্রি অথবা 45 ডিগ্রি, এখান থেকে 40 ডিগ্রি দেন। এই যে 40 ডিগ্রি আমি এই দেওয়ার সাথে সাথে এটা আপনার কত নিছিলেন আপনি? 100 কত? 40 ডিগ্রি আপনি কত নিছিলেন? 100 নিছিলেন না? জি 100। এই যে 100, এটা কত ডিগ্রি নিছি আমরা? 40 ডিগ্রি। কত? 40 ডিগ্রি। এখন আমরা 40 ডিগ্রি দেখার জন্য এখানে কিতে আসবো? অ্যাঙ্গুলারে কিতে আসবো? আমরা তো ভূমি থেকে ভূমি ছাড়া মাপতে পারবো না, আমরা 0, এটা তো জানেন। এই যে এখান থেকে কত নিছিলাম আমরা, বুঝছেন? জি বুঝতে পারছি, কিন্তু ওই যে আমি একটা জায়গায় বুঝতে পারি না, সেটা লাইন কমান্ড এল নিয়ে ইন্টার দিলাম, ইন্টার দিলেন পরে, ঠিক আছে, কিন্তু এরপরে কি ইন্টার চাপতে হবে না কিভাবে ওই ইয়াটা দিব, ডিগ্রিটা দিব, এটা বুঝতে পারি না। এই যে লাইন, আমি এখান থেকে এল ইন্টার দিলাম, লাইন আসার পর ও বলতেছে কি স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, আপনি ফার্স্ট পয়েন্ট ক্লিক করেন। ক্লিক করছেন? জি। ক্লিক করার পরে এখন আপনি কত চান, কত মনে করেন আপনার লাইনটা কত চান? ওই 100ই চান মনে করেন। হ্যালো, মনে করেন এখানে 100 চান, এখানে আমি 100 দিলাম। 100 দেওয়ার পরে এখন আপনি এটার অ্যাঙ্গুলার চান না সোজা চান? অ্যাঙ্গুলারের কি কোনো সেটাই তো আমি বলতেছি, আপনি 100 কি সোজা চান না অ্যাঙ্গুলার চান? অ্যাঙ্গুলার চাই। 100 এখানে দিছি, এখানে আপনি 100 দেখতেছেন, এই যে 100 দিছি, 100 তো আমি দিছি, দেখছেন? জি দেখছি। আচ্ছা 100 দিছি, এখন আপনি এইটার কত ডিগ্রি অ্যাঙ্গেল চান? এই যে এখানে আপনার আমি দেখাই দিই, এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এখানে আপনি এই কিবোর্ড দেখতেছেন, এটা কিবোর্ড দেখতেছেন? জি জি। এই কিবোর্ডে আপনি ট্যাব প্রেস করবেন, এই ট্যাব দেখতেছেন? অ্যাঙ্গেল নেওয়ার জন্য আপনার ডাইমেনশন দেওয়ার পর ট্যাব প্রেস করতে হয়। কি প্রেস করতে হয়? ট্যাব প্রেস করলে আপনার এখানে এই যে ডিগ্রির এইটা ভিজিবল হবে, এইটা দেখাবে। এখানে আমি ট্যাব প্রেস করার সাথে সাথে রাহেন একটু সময় নিচ্ছে আসলে। এই যে এখান থেকে আমরা ট্যাব প্রেস করেন, এই যে ট্যাব প্রেস করার সাথে সাথে কিন্তু এইটাই হচ্ছে, দেখছেন? হ্যাঁ। এখন আপনি কত ডিগ্রিতে নেন? মনে করেন 45, ওকে, এই যে 45 দেখছেন? যেমন আমি এখান থেকে আবার লাইন নিলাম, এল ইন্টার নেওয়ার পর এখান থেকে আমি মনে করেন চাই 50 দিলাম।
50 দেওয়ার পরে আমি চাই এইটা হবে 37 ডিগ্রিতে, তাহলে 37 ডিগ্রি দেওয়ার জন্য আপনার ট্যাপ প্রেস করলে এই জিনিসটা দেখা যাচ্ছে, দেখছেন? জি জি জি।